নমস্কার। গঙ্গার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে অর্জুন তো সবাইকে ডিউটি ভালো মতো বুঝিয়ে দিয়েছে। তো গঙ্গা হাঁ করে অর্জুনের দিকে তাকিয়ে আছে। অর্জুন বলছে, কি হলো, ডিউটি বুঝতে পেরেছে তো? যা বোঝানো হলো। বলে, হ্যাঁ স্যার, আপনাকে কিছু কথা বলার আছে। বলে, কি কথা? তো বলছে যে, স্যার, আমি না একটা কথা ভাবছিলাম, যদি দেশটাই স্বাধীন না হতো তাহলে তো আপনার সাথে আমি কাজই করতে পারতাম না, বলুন। অর্জুন না অবাক শুনে। বলছে, তুমি এতক্ষণ ধরে এটা ভাবছো? কালকে একটা বড় ডিউটি আছে, দায়িত্ব আছে, তোমাকে সবকিছু বোঝানো হলো, আর তুমি এতক্ষণ ধরে এই চিন্তা ভাবনা করছিলে? যাও যাও, গিয়ে এবার কালকের জন্য প্রস্তুতি নাও, যাও। এ বলে চলে যায়। গঙ্গা বলছে, কি জানা স্যারটা, স্যারের জন্য আমি এত বড় একটা সুযোগ পেলাম, একটা ধন্যবাদ তো জানাবো না? ধুর। এই বলে চলে যাচ্ছে। তখন সুনন্দারা ডাকছে, এই শোনো শোনো, কোথায় যাচ্ছ? আরে তোমার সাথে কথা আছে। কালকে না ডিউটির পরে একটা প্রোগ্রাম আছে ওখানে, কালচারাল প্রোগ্রাম। তো আমরা সবাই নাচ করছি, তোমাকেও করতে হবে। বলে, আমি? বলে, হ্যাঁ, তোমাকেই লিড করতে হবে। বলে, নাচ টাচ তো তোলা নেই। বলে, ওটা চিন্তা করছো কেন, আমরা আছি তো, আমরা সব কিছু দেখে নেব। এই বলে অর্জুন আসে ওখানে। তখন অর্জুনকে বলছে, স্যার স্যার, কালকে যে আমরা নাচ করছি তো সেখানে গঙ্গাকেও করার অনুমতি দিন না। বলছে, গঙ্গা? বলে, হ্যাঁ। বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা দেখে নাও ওই সব কিছু। তো সবাই তো খুব খুশি হয়ে যায়। ও খুশি হয়ে যায়, তার স্যারের পারমিশন পেয়ে গেছে। এবার দেখা যাচ্ছে পরের দিন যথারীতি সেই 15ই আগস্টের প্রোগ্রামে অর্জুন তার টিমকে নিয়ে পৌঁছে গেছে। তার টিম অ্যালার্ট হয়ে গেছে। সমস্ত মানুষজন আসতে শুরু করেছে। সবাইকে মেটাল ডিটেক্ট করে একদম চেকিং করে একদম ঢোকানো হচ্ছে ভেতরে। সে পুলিশ ডিপার্টমেন্টে যতই বড় অফিসার হোক না কেন, এমনকি যারা নেতা মন্ত্রী, নেতা যিনি এসছেন, তেনাকেও চেক করে ঢোকানো হচ্ছে সবাইকে। মানে একদম কড়া সিকিউরিটির মধ্যে দিয়ে সবাই কিন্তু ভেতরে যাচ্ছে। কাউকে কিন্তু দুনজর করা হচ্ছে না, সবাই একভাবে ভেতরে ঢুকছে। গঙ্গাকেও বলে দেওয়া হচ্ছে, অর্জুন বলে দেয় পজিশন নিয়ে নিতে। বাইরের গাড়ির জন্য রাস্তা জ্যাম হচ্ছে, সেগুলো সব ছেড়ে দিতে বলে। তো এইভাবে বিভিন্ন মানে অর্জুন তার টিম নিয়ে ডিউটি পালন করছে আর কি। আর ওদিকে দেখা যাচ্ছে যে মানে ডিউটি পালনের মাঝখানে অর্জুনের যে জেঠু, তিনি আর রূপালীও চলে আসেন। সবাইকে চেকিং করে ঢোকানো হচ্ছে। এরপরে ওদিকে মেঘনাথকে দেখা যাচ্ছে যে মেঘনাথ কোনো একটা গাড়ির জন্য অপেক্ষা করছিল, সেই গাড়ি চলেও আসে। গাড়ি থেকে নামে দুটি ছেলে। সেই ছেলে দুটিকে ম্যাপ দেখিয়ে দেখিয়ে বোঝানো হচ্ছে যে এইখানে পুরো এসিপি অর্জুন চ্যাটার্জি, হ্যাঁ, খুব সাংঘাতিক লোক, তার নজর থেকে বেঁচে থাকতে হবে। তার টিম ছড়িয়ে আছে, এই পুরো দায়িত্বটা তার উপর আছে। তার নজরে পড়ে গেলেই কিন্তু শেষ। অডিটোরিয়ামের কোথায় নাচ গান হবে, কোথায় কি হবে না হবে, সমস্ত কিছু ম্যাপ, মানে বাই ম্যাপ তাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। আর বলছে, এবার ক্লিয়ার তো সব কিছু, কীভাবে তোমরা ঢুকবে, কোথায় মেটাল ডিটেক্ট বসানো আছে, সব কিছু বলে দেওয়া হচ্ছে তাদেরকে। আর তাদেরকে কি করতে হবে সেটাও বলে দেওয়া হচ্ছে। সমস্ত মানুষজনকে কিন্তু চেক করে ঢোকানো হচ্ছে। তো যখন মেঘনাথ ঢুকছে, তো গঙ্গা বলছে, ইনি তো আর যে সে ভাইরাস নন, ছোটোখাটো ভাইরাস তো নন, বড় ভাইরাস, তাই এইসব যন্ত্রে এনার কিছু হবে না, এমন করে বলছে গঙ্গা। তো এদিকে এবার যথারীতি খুব কড়াকড়িভাবে চেকিং হচ্ছে। সব কিছু সবাইকে একদম কড়াভাবে চেক করে ঢোকানো হচ্ছে। তো গঙ্গাকে বলছে অর্জুন যে, কী ব্যাপার গঙ্গা, যারা ডান্সার, যাদের ডান্স করার কথা ছিল তারা কোথায়? বলে, তাদের তো নাচঘরে যাওয়ার কথা ছিল স্যার। বলে, বাহ, খুব ভালো। নাচঘরে কোথায়, কে নিয়ে যাবে? আমি নিয়ে যাবো? যাও, তোমাকে তো ডিউটি দেওয়া হয়েছে না, তাহলে কালকে তো সব কিছু প্ল্যানিং হয়ে গেল, সেই অনুযায়ী কাজ করো। গঙ্গা বলছে, আচ্ছা স্যার, ঠিক আছে। এই বলে অর্জুন ওই ডান্সারদের নিয়ে আসে, আর গঙ্গা তাদের চেক করে করে লাইন বাই লাইন ঢোকাচ্ছে আর কি। এবার মেঘনাথ তো ভেতর থেকে এবার ইশারা দেবে, কারণ মেঘনাথের যে দলের ছেলেরা সেখানে দাঁড়িয়ে আছে, যাদেরকে সব কিছু ম্যাপ বাই ম্যাপ বোঝানো হয়েছিল, তো তারা ভাবছে কি ব্যাপার, কোনো ইশারা পাচ্ছি না কেন এখনো পর্যন্ত। দিয়ে এবার মেঘনাথ তার টিমকে ইশারা করে। তখন তার টিম ওখানে একটা ঝামেলা লাগিয়ে দেয়, এই তুই আগে গেছিস কেন, এই তুই আগে গেছিস কেন, বেশি চালাকি পেয়েছিস নাকি, পুলিশ দেখে বেশি চালাকি করতে, এই বলে উল্টো পাল্টা একটা ঝামেলা শুরু হয়ে গেছে। সেই ঝামেলার সুযোগে অর্জুনরা সব ছুটে আসে ওখানে। কী হলো কী হলো, ব্যাপারটা কেটে আসো, এত ঝামেলা কেন? অর্জুনের কড়া পাহারা যেখানে, তো সেখানে তো এমন হওয়ার কথা নয়। তো এবার যাই হোক, সবাই ঢুকছে, খুব কড়াকড়িভাবেই ঢুকছে। তো এবার সেই সুযোগে কিন্তু সেই দুটো লোক ঢুকে পড়ে। আর ওই যে মেটাল ডিটেক্টর ছিল, সে যখন ওরা ঢুকছে তখন সুইচটা অফ করে দেয়, আর যখন ওরা ঢুকে পড়ে তখন সুইচটা অন করে দেয়, তাহলে সবুজ দেখাবে, এরকম ব্যাপার। এবার গঙ্গা কিন্তু সেটা দেখে ফেলেছে, মানে সুইচটা অন অফ নয়, ওরা ঢুকে পড়লো সেটা। বলছে, দাঁড়ান। এবার তো ভয় পেয়ে যায়। তো মেঘনাথ বলছে যে, কী হলো ব্যাপারটা? ওরাও ভাবছে কী হলো ব্যাপারটা। তো গঙ্গা বলছে, আপনাদের চেকিং হয়েছিল? বলে, হ্যাঁ ম্যাডাম, হয়েছিল। গঙ্গা পেছনে ঘুরে দেখছে সবুজ লাইট জ্বলছে। তো মেঘনাথ বলছে, এটাই যে অর্জুনের কাল হলো, একটু যে ঘাটতি থেকে গেল কাজে, তাই বলছে। কারণ গুন্ডা তো ঢুকে পড়লো, তাহলে অর্জুনের কেমন দেখাশোনা, কেমন কি সিকিউরিটি, এরকম একটা ব্যাপার হয়ে গেল। তো যাই হোক, এবার অর্জুন আসে, অর্জুন দেখছে হ্যাঁ সবুজ লাইট জ্বলছে। তো গঙ্গা বলছে, ঠিক আছে, যান আপনারা, এই বলে ঢুকে যায়। মেঘনাথ তো মনে মনে বলছে যে, বরাবরই তোমার একটু নজরটা বেশি গঙ্গা, কিন্তু আজ তো আর শেষ রক্ষে হলো না। গঙ্গা মনে মনে বলছে যে, ব্যাপারটা কি হলো, একটু খটকা লাগলো কেন? লাইটটা তো জ্বলছে, কিন্তু মনে হচ্ছিল লাইটটা বন্ধ ছিল, আওয়াজ কি হলো? এত ঝামেলার মধ্যে তো খেয়াল হলো না ব্যাপারটা। হে ঠাকুর, তুমি সবাইকে রক্ষা করো, এইভাবে বলছে।
এবার দেখা যাচ্ছে যে ডিউটি চলার মাঝখানে গঙ্গা অর্জুনকে চা দিতে এসছে। অর্জুন বলছে, কি করছো গঙ্গা, এখানে আলাদা করে আমার খেয়াল রাখার কোনো দরকার নেই, এখানে সবাই ডিউটি করছে, প্লিজ ডিউটিতে মন দাও, আর এখানে পার্সোনাল সম্পর্ক টেনে এনো না। গঙ্গা বলছে, স্যার আসলে আমার ডিউটি শেষ, তো আমি শুধু আপনাকেই চা দিচ্ছি না, আমি সবাইকেই চা দিচ্ছি এখানে, আসলে সবাই সেই ভোর 5টা থেকে ডিউটি করছে, আপনারাও করছেন, কেউ তো খাওয়া দাওয়ার কিচ্ছু সময় পাননি, আর আমার তো এখন ডিউটি শেষ, তাই দেখুন আমি আর প্রবীরদা, দেখুন ওই দেখুন প্রবীরদার হাতে কেটলি, আমরা দুজন মিলে এখানে উপস্থিত সবাইকেই চা দিচ্ছি। তো বলো তো এবার যে আপনার জন্য আমি একা চা আনিনি। অর্জুন বলছে, আচ্ছা ঠিক আছে, কথাই তো তোমার সাথে পেরে উঠবো না, দাও দেখি। তো অর্জুন খায়, বলছে বাহ খুব সুন্দর হয়েছে চাটা, তো থ্যাংক ইউ চায়ের জন্য, তাই বলছে। তো এক্ষুনি একটু পরেই কিন্তু ওই মানে ফ্ল্যাগ হবে, মানে ফ্ল্যাগ উদ্বোধন হবে, আর ইয়ে হবে আর কি, পতাকা উত্তোলন হবে, আর তার সঙ্গে নাচ গান শুরু হবে, তো যাও গিয়ে রেডি হয়ে নাও, তাই বলছে। এই বলে অর্জুন চলে যায়। গঙ্গা বলছে, ধুর তুইও পারিস গঙ্গা, একটু বেশি আশা করে নিস কেন, মানুষটা এত ব্যস্ততার মধ্যেও তো বলে গেল তোর চাটা ভালো হয়েছে, তাহলে তাছাড়া আমার উপর চেঁচাবে না তো কার উপর চেঁচাবে। ও বাবা, এক্ষুনি তো পতাকা উত্তোলন হবে, যাই, তাই বলে এবার গঙ্গা যাবে রেডি হতে। এরপর পতাকা উত্তোলন হয়, তো গঙ্গারা মানে পুলিশ ডিপার্টমেন্টের সবাই ওখানে প্যারেড করছে। তো যখন প্যারেড করছে, তো দেখা যাচ্ছে একটি বাচ্চা দৌড়ে যাচ্ছে, সেও প্যারেড করবে। তো উপালি বলছে, কোথায় যাচ্ছ তুমি, বলে আমিও প্যারেড করবো, বলে তুমি প্যারেড করবে ওখানে, তুমি পারবে না, বলে কেন পারবো না, বলে আচ্ছা ঠিক আছে প্যারেডটা হয়ে যাক, তারপর তোমাকে বুঝিয়ে বলবো কেমন, এই বলে বাচ্চাটাকে বুঝিয়ে রাখে। তো গঙ্গাদের প্যারেড হয়ে যায়, সবাই স্যালুট করছে যথারীতি পতাকাকে। এবার হলো এরপরে ডান্স প্রোগ্রাম, মানে পুলিশ ডিপার্টমেন্টের বড় অফিসার যিনি রয়েছেন তিনি বলছেন যে এতক্ষণ তো আমরা মানে যারা এতক্ষণ আমাদেরকে সুরক্ষা দিচ্ছিল, এবার তাদেরকে আমরা অন্য রূপে দেখব। তো এবার সবাই এবার ডান্সের ওখানে যাবে। তো গঙ্গা চট করে গিয়ে অর্জুনকে প্রণাম করছে, বলছে কি হলো আবার প্রণাম করলে কেন, বলে এখন আবার পারফর ডান্স হবে স্যার, বলে কি, ওহো গঙ্গা ওটা পারফরমেন্স, আর ডান্স নাচ করলে তবে সেটা ডান্স, দুটোকে গুলিয়ে ফেলো না তো, বলে স্যার আপনি বুঝতে পেরেছেন কিনা, ব্যাস তাহলেই হলো, এই বলে গঙ্গা পালিয়ে যায় ওখান থেকে, দৌড়ে চলে যায়। তো অর্জুন বলছে, উফ মেয়েটাকে নিয়ে আর পারি না। আর মেঘনাথ কিন্তু সব ব্যাপারগুলো ফলো করছে, কারণ এবারই তো মেঘনাথদের খেলা শুরু হবে। এবার তো দেখা যাচ্ছে সাজঘরে সব ডিপার্টমেন্টে সবাই, সুনন্দারা স্নেহারা সব টিম মিলে সাজগোজ করছে, আর সেখানেই সেই টিমের মধ্যে ঢুকে পড়েছে সেই দুটি ছেলে, তাদের ডান্স পার্টনার রূপে ঢুকে পড়েছে একেবারে। তো তারা রেডি রেডি হচ্ছে, আর যেই লোকগুলো ঢুকেছে তাদের টার্গেট হচ্ছে সেই দিব্য বলে ছেলেটি, যে ছেলেটি উপালির সঙ্গে আছে আর নিতার সঙ্গে এসেছে। তো সেই বাচ্চা ছেলেটি বলছে, এবার তো এখানে আর কেউ নেই, তাহলে আমার সঙ্গে কে হবে, আমি কি করে প্যারেড করব। উপালি বলছে, তাই তো, কি করি এবার, তো চলো আমি তোমার বন্ধু হচ্ছি, বলে তুমি আমার বন্ধু হবে, তাহলে কিন্তু আমি তোমার সাথেই বসবো, বলে আচ্ছা ঠিক আছে, মানে একসাথে বসে নাচ দেখবে। তো উপালিও বলছে ঠিক আছে ডিল। তো এবার ওরা ভেতরে ওই সাজঘরের ছেলেগুলো ওই দিব্য ছেলেটার ছবি দেখছে, কারণ আজকের টার্গেট সেই। গঙ্গা কিন্তু পৌঁছেছে ওখানে, এখনো সে রেডি হয়নি। সুনন্দা বলছে, এই যে ম্যাডামের আসার টাইম হলো। তো এবার সেই লোকগুলো পাশ দিয়ে যাচ্ছিল, তখন গঙ্গার সাথে ধাক্কা লাগে, আর সেই বন্দুকটা ওরা কোমরে বন্দুকটা ঢোকায়, তো বন্দুকটার মধ্যে গঙ্গার হাতটা ঘেঁষে যায়। তো গঙ্গা বলছে, কি ব্যাপার, শক্ত কিছু লাগলো মনে হলো। এবার ডান্স ঘরে সবাই বসে পড়েছে, তো এখনো গঙ্গাদের টিম আসেনি। তো উপালির পাশে সেই বাচ্চা ছেলেটা বসেছে। উপালি বলছে, মানে তার পাশে ওই নেতার বাড়ির মানুষও আছে। তো বলছে, কি ব্যাপার, তোমার নাম কি, বলছে ভালো নাম বলবো না খারাপ নামটা বলবো, বলে ভালো নামটাই আগে বলো, বলছে দিব্য, আর খারাপ নামটা পটলা। বলছে তাই তো, এত সুন্দর নাম ছেড়ে এত বিউটিফুল একটা ছেলেকে পটলা বলে ডাকে, আচ্ছা ঠিক আছে আমি তোমার নাম দিচ্ছি পটলা বাবু, এই বলে মজা করছে আর কি। তখন অর্জুন চ্যাটার্জি ঢোকে, আর উপালি ওই পাশে যে ভদ্রমহিলা আছেন তাকে পরিচয় দিচ্ছে যে আমি এক্স ডিজি সন্দীপন চ্যাটার্জির মেয়ে, আর ওই যে অর্জুন চ্যাটার্জি আমার দাদা হয়, তাই বলছে। তো উনিও শুনে খুশি হন। তো যাই হোক, এবার অর্জুনরা ঢুকে তো বলছে যে রিপোর্ট করো কোথাও কোনো গন্ডগোল হচ্ছে কিনা, আর কালচারাল প্রোগ্রাম শুরু হচ্ছে, বাইরে থেকে কাউকে এন্ট্রি দেবে না। তো মেঘনাথ পেছনে আছে, মেঘনাথ মনে মনে বলছে যে মজা করে নাও সবাই, আর বাইরে থেকে কাউকে এন্ট্রি দিতে হবে না, অলরেডি এন্ট্রি হয়ে গেছে, আর তোমাদের সর্বনাশের সময় চলে আসছে, যে যাদের অ্যালাউ করে ফেলেছো তারা এমনভাবে তোমাদের মুখে চুনকালি ফেলবে না, কেস দেবে এমন বুঝতে পারবে। এবার গঙ্গারা স্টেজে উঠেছে, তো গঙ্গাদের সুন্দর একটি ডান্স পারফরমেন্স শুরু হয়ে গেছে, গঙ্গা লিড করছে, আর গঙ্গার টিমে এখনো সুনন্দারা নেই, ওরা হয়তো আলাদাভাবে ডান্স করতে আসবে, তবে গঙ্গার টিমে ওই দুটি ছেলে আছে। তো সুন্দরভাবে ধনধান্যে পুষ্পে ভরা গানটিতে নাচ করছে। যখন নাচটি শেষ হয়ে যায় তখন একদম ওরা কি করে, সমস্ত টিম পার্টনারদের সরিয়ে নিয়ে ওরা গঙ্গার মাথায় বন্দুক ধরে নেয়। সবাই তো অবাক হয়ে যায়, অর্জুনরা ওর দিকে বন্দুক তাক করে। এবার বলছে, আমরা একে নিয়ে যাচ্ছি, আমাদের কিছু ডিমান্ড আছে, আমরা বলে দেবো, পাঠিয়ে দেবে, তাই বলছে। এই বলে গঙ্গাকে নিয়ে যাচ্ছে। তো গঙ্গা তো ভয় পেয়ে যায়, অর্জুনরা সবাই অবাক হয়ে যায়, ওখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়, আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ, আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই, বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে।